আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রসুলিল্লাহ ওয়ালা আলিহি ও আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। প্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, কাছে কিংবা দূরে এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলতে চাই, আর সেটি হচ্ছে অহেতুক খারাপ ধারণা, ইসলামী দৃষ্টিকোণ। ইসলাম মানুষের অন্তরকে পরিশুদ্ধ করবার জন্য বারবার তাগিদ করেছে, নির্দেশ করেছে। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, যে তার নিজেকে পরিশুদ্ধ করতে পেরেছে সে সফলকাম হবে, যারা পরিশুদ্ধ করতে পারেনি তারা সফলকাম হবে না। এরকম আরও অনেকগুলো বক্তব্য কোরআনুল কারীমের মধ্যে রয়েছে, হাদিসে অসংখ্য মেসেজ রয়েছে। কিন্তু তারপরেও আমরা এত কিছু জানার পরেও অন্য মানুষ সম্পর্কে নেতিবাচক ধারণা, অন্যদের সম্পর্কে না জেনে কটু মন্তব্য, নেতিবাচক মন্তব্য, এই চিন্তাটা শুধু সাধারণের মাঝে নয়, বরং যারা শিক্ষা দীক্ষায় উন্নীত তাদের মাঝেও আছে। ঠিক ইসলাম যারা নিয়ে চর্চা করেন তাদের মাঝেও ব্যাপকভাবে ইদানিং লক্ষ্য করা গেছে। অর্থাৎ এই অহেতুক ধারণা বা মন্দ ধারণা বা নেতিবাচক ধারণা সব কিছু সন্দেহবশত, এ থেকে অনেক বড় ধরনের গুনাহ হয়ে থাকে, কিন্তু আসলে আমরা সে বিষয়ে যথেষ্ট গাফেল। সুতরাং আমাদের আসলে এক্ষেত্রে কী করণীয়, আমরা বাঁচবো কীভাবে, আমাদের উপায়টা কী, কোরআন সুন্নাহর মূল মেসেজটা কী নির্দেশনা আছে এই মন্দ ধারণা থেকে বেঁচে থাকা কিংবা এই অহেতুক ধারণা থেকে বেঁচে থাকার জন্য, আর এই বিষয়ে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। আমরা আমন্ত্রণ জানিয়েছি সাবেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শেখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ স্যারকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। স্যার, আশা করছি আপনি ভালো আছেন। আলহামদুলিল্লাহ। অনেকদিন পর আপনাকে পেয়েছি, আপনার মাধ্যমে আমরা এই বিষয়ে বিস্তারিত জানবো ইনশাআল্লাহ তাআলা। আমরা সাধারণত ক্লাসিক্যাল আপনার পাইনি, কিন্তু ক্লাস থেকে যে দর্শটা যারা পাইনি আমরা সেই দর্শগুলো এখান থেকে জানবো ইনশাআল্লাহ। জাযাকাল্লাহু খাইর। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আপনিও চাইলে আমাদের সাথে আয়োজনে যুক্ত হতে পারবেন দুভাবে। নেক্সাস টেলিভিশন ইসলামিক এই পেজের কমেন্টে যে কোনো প্রশ্ন আমাদেরকে জানালে আমরা সে সকল প্রশ্নের সারাই সমাধান জানবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। যারা অনলাইনে প্রশ্ন করেন তারা অনেক সময় একই প্রশ্ন বারবার দিচ্ছেন, আমরা অনুরোধ করবো আপনি একটি প্রশ্ন একবার দিলেই আমরা আমাদের দৃষ্টি সেখানে আকর্ষণ করে। এছাড়া যারা টেলিফোনে যুক্ত হতে চান তারা স্ক্রিনে দেখার নম্বরে ফোন কলের মাধ্যমে আপনারা আমাদের সাথে যুক্ত হবেন। আমরা একই সাথে জানিয়ে রাখি যে আপনারা যখন যুক্ত হন আমরা প্রশ্নটা শেষ করে আসতে আসতে অনেক সময় আপনারা অপেক্ষায় থাকছেন না, এই জন্য কলটা বারবার ড্রপ হয়ে যাচ্ছে। আপনারা মেহরবানি করে যুক্ত হওয়া পর্যন্ত অনুরোধ করছি, আপনারা আমাদের সাথে যুক্ত হবেন ইনশাআল্লাহ তাআলা। স্যার, যে কথাটা আপনার থেকে জানতে চাই যে অহেতুক খারাপ ধারণা, ইসলামী দৃষ্টিকোণ, এই বিষয়টা এখন সকল ইসলামী অঙ্গনেও যারা ইসলাম নিয়ে চর্চা করে, যাদেরকে মানুষেরা ফলো করে, তারাও খুব বেশি যেন সীমালঙ্ঘন করে ফেলছে আর কি। অন্যদের সম্পর্কে নেতিবাচক ধারণা, সামান্য একটু কিনে অনেক বড় তিলকে তাল করে ফেলা, এই বিষয়গুলো আসলে হাদিসের দৃষ্টিকোণ থেকে কেমন কাজ? নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আসলে এটাকে আমরা যদি শরীয়ী দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে শরীয়ী দৃষ্টিকোণ থেকে এটাকে যে শব্দ ব্যবহার করা হয়েছে সেটা হচ্ছে জন। জন মানে হচ্ছে অন্যের উপর ধারণা করা, অনুমান নির্ভর কথা বলা। হয়তো একটা জায়গায় কিছু সমস্যা দেখা দিয়েছে বা একজন কোনো কথা বলেছে, সেটার ভিন্ন ব্যাখ্যা করা, আসলে যিনি বলেছেন তার এই ব্যাখ্যার ধারে কাছেও নেই তিনি, এ ধরনের এক। অথবা কারো সম্পর্কে ধারণা অথবা অনুমান নির্ভর মন্তব্য করে বসে আছেন, অথচ তিনি তার ধারে কাছেও নেই, এরকম প্রচুর ঘটনা আছে। তো এই জিনিসগুলো থেকে মুক্তির উপায় হচ্ছে কোরআনে কারীমের আল্লাহ পাক সূরা হুজুরাত এর সম্বন্ধে 12 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেছেন এই কথাটা যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসম ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। হে ওই সকল ব্যক্তিরা যারা তোমরা ঈমান এনেছো, এটাকে আমরা বলি হে ঈমানদারগণ অথবা হে মুমিনগণ, তোমরা অহেতুক ধারণাকে বর্জন করো। ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন, তোমরা অহেতুক বিভিন্ন বর্জনকে ধারণাকে তোমরা বর্জন করো। কেন? আল্লাহ পাক নিজেই এটার সমাধান দিচ্ছে, ইন্না বা'দায-যন্নি ইসম। দেখো অনেক সময় এই অহেতুক ধারণাটা গুনাহে পরিণত হয়।
আর ঠিকই যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাই যে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাকে অনেক বড় গুনাহ হিসাবে উল্লেখ করেছেন, অনেক বড় গুনাহ হিসাবে উল্লেখ করেছেন। এটা যতটুকু আমার মনে পড়ে বুখারী মুসলিম উভয় গ্রন্থে আছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়াজ্জান, তোমরা জান মানে অনুমান নির্ভর কথা থেকে তোমরা বিরত থাকো। আমরা বেঁচে থাকার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দর্শক আছেন, দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভাইয়া আমার দুটো প্রশ্ন। জি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি আজকে রোজা রেখেছি, ওই তরকারিতে লবণ সাথে মানে আমার গলার মধ্যে একটু মানে 7টা মানে লেগেছিল। সেক্ষেত্রে আমার রোজাটাকে পুনরায় থাকতে হবে না? আমি কিন্তু ভাঙিনি রোজা, আমি এখন রোজা আছি। জি। বুঝছেন আমার প্রশ্নটা? বুঝতে পারছেন? আপনি রোজা রেখেছেন? জি জি। রোজা তরকারিতে লবণ খাওয়ার সাথে মানে একটু মানে ওই ঝুলটা মানে গলার মধ্যে চলে গিয়েছিল আর কি। এখন এই পুনরায় কি রোজাটা আবার পুনরায় থাকতে হবে নাকি আজকে রোজাটা দেখেছি এটা হয়ে ঠিক যাবে? আছে। জি। আর কি প্রশ্ন আছে? প্রশ্ন ভাইয়া, আরেকটা প্রশ্ন হচ্ছে যে মানে আমরা যে বিড়াল যে আমাদের ঘরে আসে, তো অনেক সময় তরকারির মধ্যে মুখ দিয়ে দেয় বা মাংস মাছ এগুলার মধ্যে, তো এগুলাকে আমরা খেতে পারবো নাকি এগুলা ফেলে দিতে হবে? প্রায় সময় মানে বিড়ালরা এসে এসে মুখ দিয়ে দেয় এই তরকারির মধ্যে। জীবন আপনি থাকুন, আপনারা জানবেন ইনশাআল্লাহ তাআলা। শেখ বোন যেহেতু রোজা রেখেছেন, আমরা এই প্রশ্নটা একটু আগে দিয়ে শুরু করি। তিনি তরকারি লবণ চেখেছেন জিহ্বায় দিয়ে, তো এখন তার রোজাটা কি ভেঙে গেছে নাকি আছে? আসলে রোজা তার ভাঙে নাই, এটার একটা সুযোগ আছে বিশেষ করে মা বোনদের ক্ষেত্রে, যে তরকারিটার মধ্যে লবণ দেওয়া হয়েছে কিনা বা লবণ কতটুকু হয়েছে এটা জানার ক্ষেত্রে এই সুযোগটা তাদেরকে দেয়া আছে। কেন? এটা এই জন্য যে অনেক সময় স্বামীরা তো অনেক কিছু বুঝে না, খাওয়ার সময় যদি একটু তেতা লাগে বা আপনার লবণ নাই লাগে তখন বকাঝকা করে, মেজাজের ভারসাম্য হারিয়ে ফেলে। তখন অনুমতি দেওয়া হয়েছে যে জিহ্বার মধ্যে একটু এটা চেখে নিতে পারেন উনি, এই জন্য। তো এখন সমস্যা যেটা হয় সেটা হয়েছে ওই চাকতে গিয়ে যদি সেটা গলার পরিমাণে বেশি হয়ে যায়, চলে যায় এবং গলার ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু আবার এই রোজা থাকে না, রোজাটা আপনার ভেঙে যায়। তো এই ক্ষেত্রে আমি আমাদের যারা এই ধরনের করেন তাদেরকে পরামর্শ দেব, আপনি নিজেই সিদ্ধান্ত নেন যে আপনার এই 7টা গলা ক্রস করে ভিতর দিকে গেছে কিনা। যদি মনে করেন চলে গেছে তাহলে আপনি আরেকটা রোজা রেখে, স্বাভাবিকভাবে তার অনুমোদন রয়েছে, কিন্তু তার সন্দেহ হলে হ্যাঁ এই অনুমোদন রয়েছে, শুধু জিহ্বাতে হালকা একটু টাচ করলেই তো বোঝা যায়, কাজে সেটা তো ভিতরে যাওয়ার কথা না। তো আমি পরামর্শ দিব যে আপনি নিজেই সিদ্ধান্ত নিন যে আপনি গলার ভিতরে চলে গেছে না বাইরে ছিল। বাইরে থাকলে রোজা রাখা লাগবে না, আর যদি মনে করেন না ভিতরে চলে গেছে গলা থেকে তাহলে রোজা ধরে নেওয়া ভালো হবে। শুকরিয়া। তার আরেকটা প্রশ্ন আছে, সেটাও একত্রে জেনে নেই। বিড়াল যদি কোনো তরকারির পাতিলে বা বাটিতে কিছু অংশ খেয়ে ফেলে, পরবর্তীতে এই অংশটা কি করতে হবে? এই অংশটার মধ্যে খেয়াল কেউ করতে হয়েছে যে বিড়ালের যে এটা আছে সুরুল হেররা বলে আর কি, এটা বিড়ালের যেটা থাকে এটাকে মকরুর মধ্যে নিয়ে গেছে। তো বলছে যে যতটুকু করছে মুখ লেগেছে সেখান থেকে একটু উঠে দিলে, উঠে রেখে দিয়ে বাকিটা যদি খায় তাহলে সেটা আপনার খাওয়া যাবে, অসুবিধা নেই। জি জি, শুকরিয়া। দর্শক কে আছেন আমাদের সাথে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি যশোর কোতালি থেকে বলছিলাম, মিস আন্না খাতুন। জি বোন। আমি বলতেছি যে আমি একটা 18 সালে অন্যায় করছি, বুঝছেন। আমার একটা বেধর্মী ছেলে আমার মুসলিম ধর্মে আমারে বিয়ে করে আজ 8 বছর পরে উনি আবার সেই ধর্মে চলে গেছে, কিন্তু আমি আইনের আশ্রয় নিচ্ছি। অর্থাৎ আজ 5 মাস উনি আমার খরচ দিচ্ছে, এটা খাওয়া কি জায়েজ হবে আমার? আমি আর একটা প্রশ্ন আছে, এটার উত্তর আর একটা প্রশ্ন আছে। জি। আর একটা প্রশ্ন হচ্ছে কি, যে আমি আল্লাহর কাছে নামাজ পড়েছি আর বলেছি কি যে আমার স্বামী ফিরে আসলে আমি 1 মাস রোজা থাকবো, 100 রাকাত নামাজ পড়বো, 10টা কোরআন শরীফ দেবো। 100 রাকাত নামাজ পড়ছি, উনি ফিরে আসেনি কিন্তু আমার খাবার দিচ্ছে, আর রোজা আজকের থেকে আমি থাকা শুরু করেছি। তো এই বিষয়টা আমার অন্য ধর্ম বলতে কোন ধর্মের সে আপনি ক্লিয়ার করবেন? হ্যাঁ, উনি সনাতন ধর্ম ছিল।
সনাতন ধর্মের ছিল। আপনার সাথে যখন বিবাহ হয়েছে তখন কি উনি মুসলিম ধর্মে। এফিডেভিট করে ইসলাম গ্রহণ করেছিল? উনি এভিডেট করেছিল না, আমি এই জায়গায় বুকা, আমি তো জানি না যে এভিডেট করতে হয়। উনি এমনি আর কি আমাদের মুসলমান ধর্মেই ছিল এত কাজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। স্যারকে জানার আছে এই প্রশ্নে যে কোনো কাজী সংক্রান্ত অন্য কোনো বিষয়? জি বোন, আপনি থাকুন, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ। যে প্রশ্নটি আসছে যে উনি 2018 সালের দিকের একটা ঘটনা, যাই হোক, যেটা আমরা শুনলাম বা বুঝলাম সেটা হলো এই যে তিনি যতটুকু সম্ভব মানে জানতেন যে সেই ছেলে মুসলিম ধর্মেরই, এবং এটাও আমি আশা করি যে সাধারণত বিয়ে যখন কথাবার্তা চলে বা ইয়ে করে তখন সবাই একটু খোঁজ খবর নেয় যে পরিবারটা কোথায় বা কী অবস্থায় আছে। তো এখন এই জিনিসটা যদি উনি জেনে থাকেন যে সে আসলে মুসলিম পরিবারের ছেলে ছিল তাহলে তার কোনো সন্দেহ নেই। আর যদি মানে এটা জানা থাকে যে সে বিধর্মী, সেখান থেকে সেখান থেকে তারা কি জানি বলে মুসলিম ডাইভার্ট হয়ে তারা কি জানি বলে মুসলমান হয়েছে, কিন্তু এফিডেভিট করেন নাই, এই কথাটা কিন্তু আমরা ওনার থেকে জানলাম। তো এফিডেভিট করাটা আসলে এটা প্রয়োজন হয় যে জাস্টিফিকেশন জন্য, হ্যাঁ, কাজীর উপস্থিতি বা আপনার কি জানি বলো কোর্টে গিয়ে সেটা করার প্রয়োজন ছিল, সেটাও তিনি করেননি। তারপরেও আমরা সেই দৃষ্টিকোণ থেকে বলবো যে যদি তিনি কনফার্ম ছিলেন যে সে মুসলমান, তাহলে সেই সূত্রে যদি বিবাহ হয়ে থাকে তার বিরোধ হয়ে গেছে, এতে ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। এখন যেটা আসছে সেটা হচ্ছে যে এখন তিনি আবার তার ধর্মে চলে গেছেন। তার মানে যেদিন সে ধর্মে চলে গেছেন সেদিন থেকে তার বৈবাহিক সম্পর্ক বিচ্ছেদ হয়ে গেছে অটো সিস্টেমে, এখানে আর নতুন করে কিছু করা লাগবে না। এখন উনি ধর্ম চেঞ্জ করেছেন, মানে তার বিবাহ ভেঙে গেছে, তার মানে অন্য ধর্ম চলে গেছেন, আগের ধর্ম চলে গেছেন, তার বিবাহ চেঞ্জ। তাহলে তার সাথে যোগাযোগ, তার সাথে দেখা সাক্ষাৎ তো প্রশ্নই উঠে না। টাকা টুকা নেওয়ার ব্যবস্থা সেটা হচ্ছে অন্য ভিন্ন প্রশ্ন। তার থেকে টাকা নেবেন কিনা, তার ইয়ে খাবেন কিনা, সেটা ভিন্ন জিনিস। কারণ অমুসলিমদের মানে আপনার যদি হালাল কিছু তারা মানে কোনো মুসলমানকে হাদিয়া দেয় সেটা খাওয়া, সেটা তো ভিন্ন বিষয়। কিন্তু এখানে তো বিবাহ, তার স্বামী ছিল, ভেঙে গেছে, খরপোশ কেন নেবেন কিনা? যদি না নিয়ে উনি তার নিজে চলতে পারেন নেবেন না, আর যদি নেওয়ার প্রয়োজন হয় তাহলে নিতে পারেন, সেটা তো হারাম না, তার সেটা হালাল উপায়ে তিনি দিচ্ছেন, সেটা কোনো হারাম না। এই জন্যই কিন্তু বৈবাহিক সম্পর্ক থাকবে না, এটা হল মূল কথা। এখন যদি বৈবাহিক সম্পর্ক মনে করেন যে আবার তিনি ফিরে আসেন, যিনি ওটা বললেন যে আমি আল্লাহর কাছে দোয়া করি, তিনি নামাজ পড়তেছেন, কোরআন কারীম দিবেন, তারপরে 100 রাকাত পড়তেছেন, এখন যদি কথার কথা তিনি যদি আবার ফিরে আসেন তাহলে কিন্তু এই বিবাহ আবার দোহরাতে হবে। তাহলে এটা কাউন্সিলিং দরকার কিনা, অথবা একভাবে কাউন্সিলিং কথা মানে কি সেই স্বামীর সাথে কথাবার্তা বলবে থার্ড পার্সন, উনি আর বলার দরকার নেই, যেহেতু ওনার সাথে সমস্যা হলে উনি আজনবী হয়ে গেছেন, এখন ওনার সাথে কথা করার সুযোগ নেই। তো অন্যরা কথা বলবে, তাকে বুঝাবে, সে যদি বুঝে শুনে ফেরত আসে তাহলে নতুন করে আবার কিন্তু তাকে বিয়ে পড়াতে হবে। এবং আমি আর একটু পরামর্শ দিই যে এই মাসলা একটু জটিল, অতএব এখানে উনি ওনার এলাকার যারা বিজ্ঞ ব্যক্তিত্ব আছেন, ধর্মীয় ব্যক্তিত্ব, মুফতি সাহেব বা এরা, তাদের শরণাপন্ন হয়ে তাদের সাথে একটু পরামর্শ। আর টাকা না নেওয়ার কোনো বিকল্প আছে কিনা আমরা সেটা জানবো বিরতির পরে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সাথে কে আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ। আমি প্রশ্নটা গতকালকে করছিলাম যে বেতের নামাজ কাজা হলে 4 জায়গা পড়তে হয়, কিন্তু আমার প্রশ্নটা ছিল ফরজ 4 জায়গাতের মতো পড়তে হবে না সুন্নত 4 জায়গাতের মতো সূরা কেরাত মিলায়ে পড়তে হবে, এইটা ছিল আমার প্রশ্ন। ওকে, জি, আপনি থাকুন আমাদের সাথে, আমরা জানবো ইনশাআল্লাহ তাআলা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস ব্রিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ হাফিজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে এক ভাই প্রশ্ন করেছেন যে তিনি বেতের সালাত রাতে পড়তে পারেন নাই, তিনি দিনের বেলা
সালাতটি পড়তে চাচ্ছেন, তিনি শুনেছেন যে বেতের সালাত দিনের বেলা পড়লে 4 রাকাত পড়তে হয়। তো এখন তিনি আসলে কোন নিয়ম হবে, সুন্নাত হিসেবে পড়বেন নাকি ফরজের মতো করে পড়বেন, অর্থাৎ সকল রাকাতই সূরা মিলাবেন কিনা নাকি? হ্যাঁ, এটা একটা বক্তব্য আছে এই ধরনের যে দিনের বেলা পড়লে সেটা আর 3 থাকে না, 4 হয়ে যায়, আর সেটা হলেও ওই 4 রাকাতে আপনার সূরা মিলাতে হবে। তবে আমরা যেটা জানি সেটা হচ্ছে ভিতরে 3 রাকাত, সেই 3 রাকাত পড়াই হচ্ছে উত্তম। এবং তিনি ওই বেতের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী দিনে যদি কাজা করেন তাহলে সেটা তিনি করতে পারেন, এটাতে কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, যে বিষয়ে আপনার থেকে কথা শুনছিলাম যে অহেতুক খারাপ ধারণা বা সেই বিষয়ে আপনার বক্তব্য ছিল যে আসলে এটা যে মিথ্যা শামিল, এ বিষয়ে কি কি হুঁশিয়ারি আছে? সেটা ছিল যেটা আমি বলছিলাম যে ইমাম আপনার আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই প্রসঙ্গে বলেছিলেন যে ইয়াকুম ওয়াজন ফাইন্না যন্না মিন আকযাবিল হাদিস। তোমরা মানে ধারণাবশত বা অনুমান নির্ভর কোনো কথা বলো না, কারণ এটাই হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা। এরপরে নবীজি কয়েকটা শব্দ বলেছেন, ওয়ালা তাহাসসাসু ওয়ালা তাজাসসাসু ওয়ালা তাহাসাদু ওয়ালা তাদাবারু ওয়ালা তাবাগাদু, এরকম 5টা শব্দ উনি বলেছেন। এই সবগুলোই হচ্ছে কিন্তু আপনার অনুমান নির্ভর কথা বলার ক্ষেত্রে এটা প্রযোজ্য। এরপরে শেষে এসে বলছেন ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা সবাই আল্লাহর বান্দা হিসেবে পরস্পর ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হয়ে যাও। তো এখানে যেটা দেখার বিষয় সেটা হচ্ছে এই যে এই কোনো মানে একটা 2 পক্ষের মধ্যে আপনার লড়াই যদি আপনি সংগঠন করতে চান তাহলে সেখানে একটা ধারণা করে যে অমুক এটা বলছে তমুক এটা বলছে আপনি ছড়ায় দেন, লেগে যাবে আপনাকে যেন বলে বিবাদ, ঝগড়া বিপদ, এবং এ ধরে যুদ্ধ শুরু হয়ে যায়। এরকম প্রচুর আছে এরকম। এমনিভাবে দেখেন এই ধারণা প্রসূত কথা বললে মানুষের মধ্যে যে ভ্রাতৃত্ববোধ আছে সেটা ভেঙে যাবে। একজন আরেকজনের সাথে চলে, একজন মনে করেন মদখোর, আরেকজন হচ্ছে আপনার ভালো মানুষ। তো এখন মদখোরের সাথে চলার কারণে তো অন্যরা মনে করতে সম্ভবত সেও ওই দলে আছে, তার সাথে এই ধরনের ধারণা থেকে আসলে আমাদের বেঁচে থাকতে অবশ্যই বেঁচে থাকতে হবে। জি, আমরা যদি এই ধরনের বেঁচে না থাকি তাহলে আমাদের নিজেদের মধ্যে সম্পর্ক খারাপ হয়ে যাবে। এবং আরো কি কি কুফলগুলো আছে আমরা জানবো। জি, প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, আমরা সালাম পেয়েছি, আপনি প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আমি 5ম শ্রেণীর শিক্ষার্থী। জি, ধন্যবাদ তোমাকে প্রশ্ন করবার জন্য। জি, প্রশ্নটা কি? আমার 3টি প্রশ্ন। জি। হুজুর, আমার নানা নানুর বয়স 70। আচ্ছা। তারা লেখাপড়া জানে না। হ্যাঁ, কিন্তু নামাজ পড়ে। তারা কিভাবে নামাজ পড়ে সবই ভুল। সবগুলি ভুল? জি। হ্যাঁ। হুজুর, এমন নামাজ পড়ার লোকের কি হবে? তারা তো কিছুই জানে না। আচ্ছা, আর কি প্রশ্ন আছে? হুজুর, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আমার নানুর 3 বছর হলো মারা গেছে। হ্যাঁ। তার কি হবে? সে আসলে আমার নানুর মতো কত লোক মারা গেছে, তাদের কি হবে? আচ্ছা, তৃতীয় প্রশ্নটা কি? হুজুর, আমার দাদুর কাছে 2টি নামাজের সময়সূচির নিয়ম আছে। হ্যাঁ। আজকের আসর নামাজ একটিতে 3টা 13 মিনিট, আরেকটিতে 3টা 56 মিনিট। সঠিক নিয়ম কি হুজুর? আচ্ছা, ঠিক আছে ছোট্টমণি, তুমি আমাদের সাথে থাকো। তোমাকে ধন্যবাদ জানাই বিশেষভাবে, তুমি যুক্ত হয়ে প্রশ্ন করেছো, কারণ আমরা চাই তোমার মতো আরও যারা আছে সবাই জানার প্রতি আগ্রহ থাকুক, ইসলামের নানা বিষয়গুলো জানুক। তোমার মাধ্যমে আরও অনেকেই আগ্রহী হবে ইনশাআল্লাহ তাআলা। জাযাকাল্লাহ খায়ের। স্যার, তার যে 3টে প্রশ্ন, আমরা তাকে ধন্যবাদ দিলাম। প্রশ্ন যে তার নানা নানি বিষয় নিয়ে, তার খুব ভালোবাসার মানুষ তারা, তার কম জানতেন, তার দৃষ্টিতে জানতেনই না, বা নামাজের ভুল ভ্রান্তি ছিল। অর্থাৎ এখন সময় যেভাবে নামাজের মাসালাগুলো চর্চা হচ্ছে, এটা শুনে মানুষের বুঝতে পারছে আগে যা করছে অনেকটাই ভুলের মধ্যেই ছিল, এরকম একটা ধারণা মানুষের। এখন এরকম করে নামাজ যিনি বেঁচে আছেন তার নামাজগুলো হয়েছে কিনা, আবার যিনি তার নানা মারা গেলেন তার নামাজ হয়েছে কিনা, এই বিষয়ে আসলে তার কি বলবেন? আসলে বড় চমৎকার প্রশ্ন। আল্লাহ আমার এই ছোট বাবুকে আরো দিন আরো জানার তৌফিক দান করুন, দোয়া করি।
তার যে প্রশ্ন হলো, তার নানা কিছু জানেন না, পড়ালেখা জানেন না, আর নামাজের মধ্যে যা কিছু বলেন বা পড়েন এই সব কিছুই ভুল, হয়তো বুঝতেন না অথবা সেটাই যেই হোক। তো এই ক্ষেত্রে আমি বলবো যে নানা যে এখনো যে নামাজ পড়ছেন এই জন্য তাকে আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, একটা কথা আমাকে বলতে পারবেন যে মানুষটা বোবা, জি মুখে তার কথাই ফুটে না, সে কি নামাজ পড়বে না? হ্যাঁ পড়ছে তো, পড়ছে। তার মানে সে নামাজের একটা সে তো মুখ নাড়ছে, হ্যাঁ এটাই এর নিয়ম হচ্ছে, এটাই তাকে বুঝিয়ে দিতে হবে যে আমি কিছু একটা পড়ছি। এক, 2 নম্বর কথা হচ্ছে যে নানার বয়স 70 বয়স হয়েছে, তো কি হয়েছে, সমস্যা নেই। তো এখন আমাদেরকে নিচে করতে হবে যে নানাকে মুখে 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 অন্তত সূরা ফাতিহা এবং কয়েকটা সূরা পড়িয়ে দেওয়ার চেষ্টা করতে হবে। যেন শুদ্ধভাবে পড়েন। যদি একবারে শুদ্ধ নাও হয়, ঠোঁট বেজে যায়, মুখে বেজে যায়, একটু উচ্চারণটা আপনার অন্যরকম হয়, তবুও তাকে জানার চেষ্টা করা এবং সেইভাবে তিনি যেন পড়েন। দোয়াগুলো খুব বেশির দরকার নেই, সেজদার মধ্যে যে দোয়া, রুকুর মধ্যে যে দোয়া, এগুলো মোটামুটি একটু শিখিয়ে দিলে আর অনুযায়ী তিনি যদি নামাজ পড়েন ঠিক মতন নিয়মিত, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাকে মাফ করে দেবেন এবং তিনি আল্লাহর কাছে ক্ষমাপ্রাপ্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কাছে এটাও বলতে হবে নানাকে, সে বুঝিয়ে দিবে যে নানা আল্লাহর কাছে সবসময় দোয়া করে যে আল্লাহ আমি এই ছোটোবেলায় যে ভুল করেছি, জীবনে যে ভুল করেছি, শিখি নাই আল্লাহ, এটা আমি অনেক অপরাধ করেছি, আল্লাহ আপনি আপনার খাস রহমত করতে থাকবে নিয়মিত। জি জি জি। প্রিয় দর্শক, কে যুক্ত হয়েছেন আমাদের সাথে, যদি পরিচয় দিয়ে প্রশ্ন করেন। দুঃখিত, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। এবং যিনি দুনিয়া থেকে চলে গেছেন, হয়তো এরকম কম জানা মানুষ অনেক আছেন এমন পৃথিবীতে, তাদের ব্যাপারে আমাদের দোয়া থাকবে, যাদের ভালো কাজের ছিল তাদের মাফ করে দেন। এবং আর তার এই নাতনিকে কিভাবে আশ্বস্ত করা যায় যে তার নামাজের ব্যাপারে যারা জানতেন না? না, এটা আশ্বস্ত করা তো এইভাবেই যাবে যে দেখেন আগেকার দিনে, এখন তো মোটামুটি প্রায় গ্রামে গঞ্জে সব জায়গায় ছোটোখাটো মক্তব অথবা আপনার স্কুল বা তৈরি হয়েছে। আগে তো কিছুই ছিল না। আমরা আপনার তাদের জন্য তো দোয়া করতে থাকবেন। হ্যাঁ, তাদের জন্য তো চলতেই থাকবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, যেমন আমরা বাবা মায়ের জন্য করি, তেমনিভাবে আল্লাহ আমার দাদা দাদু নানা নানু আমার যারা আছেন, আত্মীয় স্বজন যারা মারা গেছেন, তাদেরকে আপনি মাফ করে দেন। এবং এই ছোট মনের জন্য দোয়া থাকলো, সে একদম দায়ী হতে পারে। অবশ্যই কে যেন বড় হয়ে সবাইকে মানুষকে জানি বলে, মানুষকে সে শেখাতে পারে, নিজেও শিখবে, অন্যকেও শেখাবার তার আগ্রহ এবং তার ইয়েটা থাকবে, তাদের প্রতি উৎসাহী হবে। আমরা সেই দোয়াই করি, আল্লাহ পাক তাকে দিয়ে অনেক বড় কাজ নেবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। তৃতীয় প্রশ্ন ছিল যে দুটো নামাজের ক্যালেন্ডারের ভিতরে 2 রকম জোহরের ওয়াক্ত দেওয়া আছে, আসরের ওয়াক্ত। একটাতে সময় উল্লেখ করা হয়েছে 3:13 আর একটা উল্লেখ করা হয়েছে 3:56। এই ব্যবধানের কারণ কি? এই ব্যবধানের কারণ হচ্ছে যে একটা মাযহাবী ইখতিলাফ। যারা আহলে হাদিস ভাই বোনরা আছেন তারা ওই 3:13 উপরে আমল করেন। তারা মনে করেন যে আসরের নামাজের সময় অনেক আগে হয়ে যায়। আর আমরা যারা হানাফি মাযহাব অবলম্বন করি, আমরা সেটাকে বলি যে মানে অনেক পরে হয়। এটা 2 মতের পক্ষে রাসূলের হাদিস রয়েছে, 2 মতের পক্ষে হাদিস রয়েছে। তবে আপনাকে খেয়াল করতে হবে যে আমরা যেন সুবিধাবাদী না হই। কোনো সময় এই পক্ষ অবলম্বন করলাম আর কোনো সময় ওই পক্ষ অবলম্বন করলাম, এমনটি যেন না হয়। আমরা যেটা অবলম্বন করব সেটা একটাই থাকবে এবং এর মধ্যেই হচ্ছে আমাদের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে আমাদের জন্য নিরাপত্তা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক কবুল দেন করুন। জি, দর্শক কে আছেন? জি, আসসালামু আলাইকুম, আমি তানজিলা বরগুনা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। বোন তানজিলা, আপনার প্রশ্ন শুনতে চাই। জি জি, আমার আম্মু হচ্ছে একজন ব্রেন অপারেশনের রোগী। উনি কিছু বছর আগে ওনার একটা মেজর ব্রেন অপারেশন হয়েছে। এরপরে উনি ভালো করে সূরা মনে রাখতে পারে না। আর উনি হচ্ছে কুল আল্লাহ এবং আপনার আলহামদুলিল্লাহ সূরা, এই 2টা দিয়ে নামাজ পড়ার মানে নামাজ পড়ে, উনি 5 ওয়াক্ত নামাজ পড়ে। কিন্তু ওনার প্রশ্ন হচ্ছে এইটা যে এই 2টা দিয়ে সূরা দিয়ে পড়লেই কি হবে? উনি নতুন সূরা শিখতে চায়, নামাজের সমস্ত সূরাই উনি শিখতে চায়, কিন্তু মনে রাখতে পারে না। আচ্ছা, জি, আর কোনো প্রশ্ন আছে? জি, আশা করছি প্রশ্ন নেই। তার প্রশ্ন ছিল তার মা অসুস্থ, তিনি সূরা মনে রাখতে পারছেন না। তিনি 2টো সূরা ভালো জানেন, সূরা ফাতিহা এবং ইখলাস। এই অবস্থায় সকল নামাজ কি এটা দিয়ে পড়তে পারেন কিনা, আর তার জন্য করণীয় কি? আসলে দেখুন, আল্লাহ পাক আমাদের জন্য বড় সুন্দর ব্যবস্থা রেখেছেন। ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ পাক তোমাদের জন্য সহজ ব্যবহার করতে চান, কঠিনতা না।
অন্য একটি আয়াতে আল্লাহ পাক বলেছেন কি লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, তোমাদেরকে যতটুকু তোমাদের সামর্থ্য আছে এর বাইরে তোমাদেরকে আল্লাহ পাক কষ্ট দিতে রাজি নন, কষ্ট দেন না। এখন তিনি যতটুকু মুখস্থ করেছেন অপারেশনের কারণে বা হোক অসুস্থতার কারণে হোক বার্ধক্যের কারণে অনেক কিছু ভুলে দেন, এটা স্বাভাবিক নিয়ম। তো আমি বলবো যে যতটুকু উনি চেষ্টা করতেছেন এর উপরে উনি থাকুন। 2টা সূরা তন্ত্র মুখস্থ আছে, প্রত্যেক সূরা মানে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ে যেগুলিতে সূরা মিলাতে হয় সেখানে কুল হুয়াল্লাহু আহাদ, প্রথম রাকাতেও কুল হুয়াল্লাহু আহাদ, দ্বিতীয় রাকাতেও কুল হুয়াল্লাহু আহাদ, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ উনি পেরে যাবেন। তো চেষ্টা করুন আপনারা যারা মেয়েরা বা আশেপাশে আরও অন্তত 2-1টা সূরা মুখস্থ করে করিয়ে দেওয়া যায় কিনা, যেমন সূরা কাফিরুন বা সূরা কাউসার ছোট্ট সূরা, সূরা আসর ছোট্ট সূরা, তারপরে কুল বিল ফালাক কুল বিন নাস, তাহলে এগুলি মিলিয়ে যদি পড়েন তাহলে হবে। এর আগেও আমাদের যে ভাইবোনরা প্রশ্ন করেছেন, যেমন আমাদের এক ছোট্ট মনে করছে তার নানানোর জন্য, সেখানেও সেই একই পন্থা অবলম্বন করা যেতে পারে, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। জি শুকরিয়া। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে আবার একটা বিরতির, ফিরছি কিছুক্ষণ পর, সাথে থাকুন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্ব। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শেখ ডক্টর হাফিজ ABM হিজবুল্লাহ। স্যার, আমাদেরকে প্রশ্ন করেছেন অনলাইনে ফাতেমাতুজ জোহরা আইডি থেকে। তিনি জানতে চেয়েছেন যে যদি কেউ কাউকে সালাম দেয়, সালামের জবাব না দিয়ে প্রত্যুত্তরে শুধু মাথা ঝুঁকায় অথবা শুধু হুম বলে, তাহলে তাদেরকে পরবর্তীতে সালাম না দিলে কি আমার গুনাহ হবে? কি করণীয়? না, গুনাহ হবে না। আসলে নিয়ম হচ্ছে যে সালাম দিলে সালাম উত্তর দেওয়াটা, যিনি আপনি সালাম যখন শুনেছেন উত্তরটাও আপনাকে তাকে শুনিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, পরিষ্কারভাবে বলা হয়েছে। আর উনি মাথা ঢুকেলে তো অনেক ক্ষেত্রে দেখা যায়, আমি এটা একটা বলি যে অনেক দূর থেকে দেখছে একজন, তো উনি আপনাকে হাত তুলে আপনার ইশারা করতেছেন, তার মানে উনি আপনাকে দেখেছেন। তো সেখানের মধ্যে তো আপনি এত দূর থেকে তো আর কিছু বলতে হয় না, সেখানে তো বললে হবে না। সেই ক্ষেত্রে মাথা ঝুঁকান, হাত তোলেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু যেখানে সালাম দিলে শোনা যায়, কানে শোনা যায়, সেখানে তার উত্তরটাও কানে শুনিয়ে দেওয়াটা হচ্ছে উত্তম। এরপরে যদি দেখা যায় যে না, ওনাকে বললে উনি কোনো সময় যেন সালামের উত্তর স্পষ্টভাবে দেন না, বলে হুম কোন এইভাবে কিছু করেন, তাহলে এড়িয়ে যাওয়াটাই ভালো, দরকার নেই। জি শুকরিয়া। প্রশ্ন করেছিলেন SK রমজান হাসান এই আইডি থেকে। তিনি বলেছেন যে আমরা অনেক সময় বলে থাকি সবই ভাগ্য নির্ভর, তো কপালে যা আছে তা হবে, সবই আগের থেকে লেখা থাকে ভাগ্য। আমার প্রশ্ন হলো যে সবই যদি ভাগ্য লেখা হয়ে থাকে, তাহলে বিচার ব্যবস্থা কেন? বিচার ব্যবস্থা এই জন্য যে আপনার ভাগ্যে কী আছে সেটা পরিষ্কার হয়ে সামনে চলে আসবে, এই জন্য এটা পরিষ্কার কথা যে আমি ভাগ্যে কী আছে এটা কি আমরা জানি? আমরা কি গায়েব জানি? আমরা গায়েব জানি না। এই জন্য অনেক মানুষের ধারণা যে আল্লাহ তো লিখে রেখেছেন, হ্যাঁ আল্লাহ সেটা হবেই, সেটা আল্লাহ তো লিখে রেখেছেন, যে আল্লাহ জানেন বলে লিখে রেখেছেন, বিষয়টা এরকম কিনা? না, আল্লাহ তো জানেন বলেই লিখে রেখেছেন, সেটাই। কিন্তু লোকেরা মনে করছে জানি না, না আমরা জানি না, কিন্তু লোকেরা মনে করছে যে আল্লাহ লিখে রাখছেন তাই আমি করছি। না, আল্লাহ লিখে রেখেছেন তাই আপনি করছেন না। আল্লাহ আপনাকে ঐচ্ছিক একটা, আমি কি করব সেটা আল্লাহ জানছেন। হ্যাঁ, আল্লাহ আপনাকে ঐচ্ছিক ইচ্ছা শক্তি একটা দিয়ে রেখেছেন যে আমি ঈমান আনবো কি আনবো না। আল্লাহ জানেন যে আপনি ঈমান আনবেন না, নাউজুবিল্লাহ, বা ঈমান আনবে জানে আল্লাহ পাক। তো এই বলে কি আপনি চুপচাপ থাকবেন? আল্লাহ পাক চান যে আপনি তার এই সৃষ্টির মধ্যে তার মানে তাওহীদ এবং রিসালাত আখিরাতের আপনি ঘোষণা দিন। আপনি ঘোষণা দিয়ে আপনার ভাগ্যে যেটা লেখা আছে সেটাকে আপনি প্রমাণ করুন। আপনি যদি সেটা না করে আপনি চুপচাপ থাকেন যে আমার ভাগ্যে লেখা আছে কী হবে আমি জানি না, তাহলে তো আপনি নিজের উপর নিজে আঘাত করলেন না। হ্যাঁ, সেটাই করেন না, আপনি নিজের পায়ে নিজে কুড়া মারলেন। কাজে এই ধরনের প্রশ্ন করাটা হচ্ছে শয়তানের একটা ওয়াসওয়াসা, শয়তানের একটা প্ররোচনা, এবং এগুলা দিয়ে বিভ্রান্ত করে শয়তান আমাকে আপনাকে দিন থেকে দূরে সরিয়ে দেয়। যদি এরকম চিন্তা আসে কখনো আল্লাহ সম্পর্কে, যে তখন আসলে সে মুখে কি বলবে? সেই মুখে আস্তাগফিরুল্লাহ পড়তে থাকবে, আউযুবিল্লাহ পড়তে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বলেছেন, এখানে যখন গেছেন তখন তিনি বলে দেখতেছেন যে 2টা লোক বা একাধিক লোক আল্লাহ সম্পর্কে আলোচনা করতেছে, তখন তারা আল্লাহ রাসূল পরিষ্কার বলে দিয়েছেন, লা তাফাক্কারু ফিল্লাহ ওয়ালা বাল তাতাফাক্কারু ফি খালকিল্লাহ। আল্লাহ নিয়ে তোমাদের এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই, বরঞ্চ আল্লাহ সৃষ্টি নিয়ে চিন্তা করো যে এত সৃষ্টি সুন্দর করে সাজিয়েছেন কে দিয়েছেন? আমানতু বিল্লাহ বলবেন। জি, আমানতু বিল্লাহ। জি। এখানে আরেকটাও দিতে আছে যে একটা সাহাবী এসে জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা দোয়া শিখিয়ে দেন যেটা আমি সবসময় করব। তখন বলছেন যে তাকুল আমানতু বিল্লাহি ফাসতাকিম, 3বার বলছেন যে তুমি বলো আমি আল্লাহর উপর ঈমান এনেছি এবং তার উপরে অটল থাক, বাস কথা শেষ। কাজে আমি ভাগ্যে কি আছে না আছে ওগুলা নিয়ে আমি পিছনে পড়ে যাই। এরকম ধোঁকা ওয়াসওয়াসা আসলে তিনি এটা সেই সময় আসলে যে আমানতু বিল্লাহ বলে নিজেকে ছেড়ে দেবেন। জি শুকরিয়া। দর্শক কে আছেন পরিচয় দিয়ে প্রশ্ন করুন।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আচ্ছা হুজুর, এবার সুদী ব্যাংকের টাকা দিয়ে, সুদী ব্যাংকের সুদ যারা টাকা দিয়ে গোরস্থানের রাস্তা তৈরি করা যাবে কি? 1 নম্বর। জি, আর 2 নম্বর প্রশ্ন হলো, স্বামীর জন্য স্ত্রী যথেষ্ট তাকে সম্মান এবং তার সেবা শুশ্রূষা সব সময় তার জন্য ভয়ে ভীতি হয়ে থাকা লাগে। তাকে সেও বয়স্ক, আমি নিজেও বয়স্ক, আমি একটা চোখে দেখি না এবং একটা চোখে আমার থালি পড়া, তারপরে তার আমি সমস্ত কাপড় চোপড় ধোয়া থেকে সব করে দিই, কিন্তু সে সব সময় উগ্র মেজাজি রাগী, এক কথা যদি না শুনতে পাই আর একবার জিজ্ঞাসা করলে উত্তপ্ত হয়ে যায়। তারপরে তার মনে আমি চেষ্টা করেই যাই, এর ফল আমার কপালে কি লেখা আছে আমাকে একটু জানাবে। জি বোন, আপনি থাকুন, আমরা জানার চেষ্টা করছি ইনশাআল্লাহ তাআলা। শেখ আমাদেরকে অনলাইনে আরেকটা প্রশ্ন আছে। খাদিজা খন্দকার ছন্দা এই আইডি থেকে প্রশ্ন করেছেন যে নামাজের শুরুতে বেখেয়ালে সূরা ফাতিহা যদি কেউ 2 বার পড়ে ফেলে তাহলে নামাজ কি সঠিক হবে? অবশ্যই হবে, কোনো সমস্যা নেই, পড়ে ফেলবেন। অর্থাৎ সে বেখেয়ালে পড়েছে। হ্যাঁ, বেখেয়ালে পড়ুক, আর যদি খেয়াল করেও পড়ে, খেয়াল করে কেউ পড়ে না, সূরা ফাতিহা এসে তো অন্য কোনো সূরা মিলাতে হয়। জি। এখন উনি সূরা ফাতিহা পড়ে আবার ওই সূরা ফাতিহা রিপিট করেছেন, নামাজ তার হয়ে যাবে, সমস্যা নেই। জি, শুকরিয়া। আমাদের এই বোন প্রশ্ন করলেন যে সুদী ব্যাংকের টাকা অর্থাৎ রাখার পরে সেখান থেকে যে লভ্যাংশটা আসে সেই লভ্যাংশ টাকা আসলে কোন কোন খাতে ব্যয় করা যাবে, আদৌ ব্যয় করা যাবে কিনা তিনি উল্লেখ করেছেন যে গোরস্থানের রাস্তার নির্মাণ কাজে ব্যয় করা যাবে না, এইগুলিতে ব্যয় করতে পারবেন না। সুদের টাকা যেটা আসে সুদ, সেটা হারাম। হারাম টাকা দিয়ে আপনি রাস্তা নির্মাণ করলে করতে পারবেন, কিন্তু কোনো সওয়াব তো পাবেন না। আর এভাবে ওই রাস্তা দিয়ে ব্যবহার করা সওয়াবের নিয়ত ছাড়া এটা দান করতে হবে। হ্যাঁ, সওয়াবের নিয়ত ছাড়া গরিব দুঃখীদেরকে এটা দান করতে হবে। এবং তারা যদি রাস্তা নির্মাণ করে, পুল করে, অন্য কিছু করে, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি সুদের টাকা তুলে আপনি সেটা দিয়ে রাস্তা বানায় দিবেন আর বলবেন যে বিশাল একটা কাজ করেছেন, এটা শয়তানের একটা ওয়াসওয়াসা, মনের একটা ধোঁকা। আপনি সুদি টাকা রাখছেন, সেই টাকা তাড়াতাড়ি তুলে গরিবদেরকে দিয়ে নিজে মুক্ত হয়ে যান, এটাই হচ্ছে নিয়ম। জি, শুকরিয়া। প্রশ্ন করেছেন যে তার স্বামী এবং স্ত্রী তারা দুজনই বার্ধক্য অবস্থায় আছেন। তিনি স্বামীর অনেক খেদমত করেন, তারপরেও তার স্বামী অনেক সময় তার সাথে মেজাজের ভারসাম্যতা হারিয়ে ফেলেন, কখনো কখনো মেজাজ দেখান। এই জন্য তিনি অনেক সময় মন খারাপ করেন, মনক্ষুণ্ণ আছেন। তো আসলে এখানে জানারও বিষয় আছে যে যেহেতু তারা সিনিয়র, আমাদের ফ্যামিলিতে অনেক সদস্য থাকেন, যে আসলে তাদের ক্ষেত্রে এই স্বামীর কি দায়িত্ব আছে স্ত্রীর সাথে সুন্দর আচরণ করা বা ভালো আচরণ করা, এবং তিনি যে স্বামী যদি না বুঝেন এবং এরকম যদি লাগাতারভাবে দীর্ঘ সময় ধরে তার সাথে এরকম ইনসাফ না করেন তাহলে পরকালে কি সওয়াব পাবেন? ওইটা অবশ্য অনেক দিন হয়ে গেছে বিষয়টা। জি, উত্তরটা জানবো স্যার, দর্শককে যুক্ত করে আসি। দর্শকে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই, আমার একটা প্রশ্ন ছিল। জি, বলবো আমি? জি জি, প্রশ্ন বলুন। প্রশ্ন হচ্ছিল, আমার স্ত্রী ছিল, গ্রামীণ ব্যাংকে চাকরি করছিল কম্পিউটার অপারেটর হিসাবে, আমি বরগুনা থেকে বলছি। এখন তাকে আমি বাধা দিচ্ছিলাম যে সুদী ব্যাংকে তুমি চাকরি করবে না, আমার যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকো। এক পর্যায়ে কথায় কাটাকাটি হওয়ার পর তার বাবার কথায় সে আমাকে ডিভোর্স দিচ্ছে, আপনার এই চিঠি আকারে ডিভোর্স দিচ্ছে, সেখানে আমি সিগনেচার করে রাখিও নাই, শুধু শুধু আমাকে ডিভোর্স দিচ্ছে। এবং তারপর সে কিছুদিন পরে সে অন্য একটা ছেলেকে বিয়ে করছে। এইটা কি শরিয়ত মোতাবেক কি বিয়েটা কি জায়েজ হয়েছে তার, না আমাকে তালাক দিছে? এখন আমি কি করতে পারি? আচ্ছা, ঠিক আছে স্যার, এখানে জানার আছে যে তার বিয়ের সময় তাকে অনুমোদন দেওয়া হয়েছিল কিনা তাকে ডিভোর্স দেওয়ার? একমাত্র আমি এটার উত্তরে বলে দেই আগেই, তালাক সংক্রান্ত প্রশ্নের উত্তর আমরা মিডিয়াতে দেই না, কারণ সেখানে অনেক কিছু জানার থাকে, অনেক কিছু বুঝার থাকে। এই জন্য ওনার যেটা প্রয়োজন সেটা হচ্ছে, জি দর্শক আপনি থাকুন, আমরা জানবো ইনশাআল্লাহ। উনি যেটা করবেন সেটা হচ্ছে তিনি এটা নিয়ে তার স্থানীয় কাজী যিনি আছেন তার সাথে আলোচনা করবেন এবং স্থানীয় কোনো বিজ্ঞ আলেম মুফতি তাদের সাথে আলোচনা করবেন। কারণ আমরা তালাকের মাসালা এখানে দিলে অনেক ভুল বুঝাবুঝি হতে পারে এবং পরবর্তীতে আমাদেরকেও এটার জন্য ফেস করতে হয়। এই জন্য আমরা মিডিয়াতে কোনো তালাক এবং স্বপ্ন এ ধরনের প্রশ্নের উত্তর দেই। নামের অর্থ, তালাকে জমা বন্টন দিই না। ওনাকে ধন্যবাদ যে উনি জিজ্ঞেস করেছেন। তবে আমার পরামর্শ যে আপনি আপনার এলাকার যারা বিজ্ঞ আছেন বা যেখানে আপনার ভালো লাগে বিজ্ঞ অভিজ্ঞ মুফতি তাদের সাথে কথা বলুন, তাদেরকে জিনিসটা বুঝিয়ে বলুন, তারাই আপনার জবাব। এই সকল ক্ষেত্রে দুই পক্ষের কথা শুনে রায় দিতে হয়। জি 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 স্যার, একটি বিষয় তিনি যেটা বলছেন যে
তিনি সুদী ব্যাংকে চাকরি করেন, তিনি এটাকে নিষেধ করছেন করা যাবে না, স্বামী হিসেবে এটা তার স্ত্রীকে এটা অবশ্যই করতে পারেন বলতে কিনা, পারেন, বা এটা এক্ষেত্রে তার তার সঠিক অধিকার। ছিল কিনা? অবশ্যই না, তিনি তো বলছেন যে তুমি এটা ছেড়ে দাও, আমি যা ইনকাম করি তার উপর দিয়ে তোমার আমরা চলার চেষ্টা করি, যথেষ্ট। এটা তো যথেষ্ট, এবং এটা হচ্ছে সুন্দর প্রস্তাব তিনি দিয়েছেন, এটা ভালো কাজ করেছেন, এবং সবারই এটা করা উচিত যে শুরু থেকে নিজেকে মুক্ত রাখা। জি জি স্যার, এর আগে যে প্রশ্ন আপনাকে করে রেখেছিলাম যে দুজন নারী এবং পুরুষ এবং নারী বার্ধক্য যারা একে অপরের হ্যাঁ, সাথে এখানে মেজাজে আমি ভারসাম্য যেটা কিংবা বলতে চাই, খেদমত- দেখুন স্বামী স্ত্রী পরস্পরের অধিকার আল্লাহর পক্ষ থেকে আমাদেরকে দেওয়া আছে, জি নবীজিও আমাদেরকে সেটা শিখিয়েছেন। স্বামীর প্রতি স্ত্রীর অধিকার কি, স্ত্রীর প্রতি স্বামীর অধিকার কি। তো দুঃখজনক হলো সত্য, আমরা দোনো দিক থেকে পেয়ে অনেক সময় স্ত্রীর পক্ষে বাড়াবাড়ি দেখা যায়, আবার অনেক সময় স্বামীর পক্ষে বাড়াবাড়ি দেখা যায়, দুই দিক থেকেই আছে কম বেশি। তো আমাদের যেটা প্রশ্ন করেছেন এবং যেটা বলেছেন এটা দুঃখজনক, এটা অত্যন্ত দুঃখজনক। তিনি বলছেন যে এই বার্ধক্যের মধ্যে এক চোখে দেখেন না আরেক চোখে ছানি, তারপরেও তিনি চেষ্টা করেন স্ত্রী হিসেবে তার সব কিছু করার চেষ্টা করেন, এরপরেও যদি স্বামী মাঝে মাঝে রাগারাগি করে এটা অন্যায়, এটাকে আমরা মেনে নেই না, বরঞ্চ আমরা এখানে সবরের তালকিন দিব এবং তাকে বোঝানোর জন্য বলবো যে সব কিছুই তো করা হচ্ছে, দুই একটা ভুল ভ্রান্তি যদি হয়েও যায় তাহলে এত বকাবকি বা এত তির্যক করার কথা আমাদের এই ভাই যদি এখানে আমাদের প্রশ্ন শুনে থাকেন তাহলে সেই মুরব্বিকে ভাইকে কি নসিহত করবেন? নসিহত করব যে ওনাকে যে আপনাকে এই জিনিসটা ভাবতে হবে যে আপনারা দুইজন একটা সংসার করতেছেন 30, 40, 50 বছর পর্যন্ত, সে আপনার এত সেবা করে আসতেছে, এটাতে আপনার মন ভরে না, এই জিনিসটাকে আপনার মাথায় আসে না? এই জিনিসটা আপনাকে যেমন বুঝতে হবে, স্ত্রীকেও আবার বুঝতে হবে যে আমার স্বামী আমার জন্য এত কিছু করতেছে, শারীরিক সক্ষমতার বিষয় আছে। হাদিসের মধ্যে পরিষ্কার আছে যে দেখুন কোনো মহিলার উপর যদি কোনো স্বামী সন্তুষ্ট থাকে আর সেই অবস্থায় যদি তিনি মারা যান তার জন্য জান্নাতের ফয়সালা আছে। এখন কথা হলো যদি স্বামী যদি অন্যায়ভাবে তার উপর আপনার চড়াও হয় তাহলে অবশ্যই সেটা আল্লাহর কাছে তাকে জবাব দিতে হবে, আল্লাহ হেফাজত করুক। আমি আপনাকে একজন স্ত্রী চেয়ে বলবো যে যতটুকু সম্ভব সবর করুন, আল্লাহর কাছে দোয়া করুন, এবং স্বামীকেও বলবো দয়া করে আল্লাহর রাস্তায় আপনি মানে অন্যায় ব্যবহার করবেন না এবং খারাপ আচরণ করবেন না, কারণ এটার জন্য আপনাকেও দোয়া করতে হবে, আপনি এর থেকে বাঁচতে পারবেন না। আল্লাহ হেফাজত করুন, সবাইকে রহম করুন, আমিন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। সময় হয়েছে সর্বশেষ বিরতির, ফিরছি কিছুক্ষণ পর। আশা করছি বিরতির পরে আবারও যুক্ত হবেন। বিরতির পরে সবাইকে আবারও আমন্ত্রণ নেক্সাস টেলিভিশনের প্রতিদিনকার আয়োজন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানের আজকের পর্বে। আপনাদের সঙ্গে আব্দুল কাহার রয়েছি, আমার সঙ্গে মেহমান রয়েছেন শায়েখ হাফেজ ডক্টর ABM হিজবুল্লাহ। স্যার, অনলাইনে আমাদেরকে একজন প্রশ্ন করেছেন যে তিনি দায়িত্বের কারণে মসজিদের 3য় তলায় যদি প্রথম কাতারে সালাত আদায় করেন তাহলে তিনি নিচতলায় প্রথম কাতারে থাকার যে সওয়াব সেটা তিনি 3 তলা থাকলে পাবেন কিনা? না, পাবেন না, কারণ ইমামের পিছনে যে কাতার সেই কাতার থেকেই শুরু হয়, সেই কাতার শেষ হলে 2 তলা, তারপরে 3 তলা। এই হিসাবে আপনার কাতার কোথায় গিয়ে পড়বে সেটা আপনি নিজেই অভিযোগ মানে ইয়ে করতে পারেন, এর নাম কি মানে হ্যাঁ, সেটার সাথে মানে 1 তলা, তারপর 2 তলা, তারপর 3 তলা, এইভাবে আপনি যদি ইমাম পিছনের সওয়াব যে নিতে হয়, সওয়াব নিতে হয় তো কষ্ট করে ওঠানামা করে আপনাকে ইমামের পিছনে দাঁড়াতে হবে। জি জি, তবে তিনি যে দায়িত্বের কথা বলছেন, দায়িত্বে থাকার কারণে হয়তো প্রথম কথা যেতে পারছেন না, সেজন্য তিনি বিশেষ ফজিলত পাবেন বা সওয়াব পাবেন, সেটা ভিন্ন ব্যাপার, সেটা ভিন্ন ব্যাপার। তবে কথা হয়েছে যে দায়িত্বের কারণে পাচ্ছেন না, এটা সর্বানুসারে আলাদা বিষয়। অনেক সময় চেষ্টা করলে যাওয়া যায়, অসুবিধা হয় না। প্রিয় দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল। জি জি। আমি একবার অত্যন্ত বিপদে পড়ে আল্লাহর কাছে আর কি চোখের পানি ফেলাইতেছিলাম, ঠিক সেই সময় আমার একজন আপনজন দূর সম্পর্কের আত্মীয় আমারে ফোন দিচ্ছে, যে সচরাচর আমার ফোন দেয় না। পরে আমার সমস্যার কথা শুনে সে আমার সমাধানটা করে দিছে। আর আল্লাহর কাছে আমি ওই টাইমে চোখের পানি পড়তেছে, ওই টাইমে সে ফোন দিয়ে আমার ওই সুবিধাটা। প্রশ্নটা কি আপনার? না, এটা কি আমি বলতেছি যে না, আবার আমি তার বহুত দিন আগে তার উপকার করছিলাম, কারণ আমি যদি এই অবস্থায় ভাবি যে হয়তো আমি তার উপকার করছিলাম কারণে আল্লাহ আমার নিজে হাতে একটা পুরস্কার দিছে আমার এইভাবে সমাধান করে, এটা কি বাবা আমার ভুল হবো? আচ্ছা, ঠিক আছে,
তিনি মনের একটা আবেগের কথা বলেছেন যে তিনি হয়তো কখনো তাকে উপকার করেছিলেন, সেই কারণে হয়তো আল্লাহ তাআলাকে দোয়া করে আল্লাহ তাআলা তাকে এই মুহূর্তে ব্যবস্থা করে দিয়েছেন। এটা অসম্ভব কিছু না। আল্লাহ পাক কাকে যে কোন সময় কার মাধ্যমে উপকৃত করেন সেটা আল্লাহ পাকই ভালো জানেন। এখন তিনি যদি মনে করেন যে আমি অনুসরণ করছি, এখন আল্লাহ পাক আমাকে সেই সমস্যা থেকে উদ্ধার করছেন, হতে পারে। আল্লাহ পাক তো সব কিছুই করতে পারেন, সেই জন্য এটা যদি উনি ভাবেন এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। স্যার আরেকটি বিষয়, আমাদের দর্শক যারা আমাদেরকে ফোন করেন এই মাসালা জানার জন্যই ফোন করেন, কিন্তু অনেক সময় দেখা যায় তার নিজের কথাটাই বলেন। যেমন ধরুন তিনি হয়তো তাহাজ্জুদ সালাত পড়েন কিংবা রোজা রাখেন, এরা আরও অনেক কামলের কথা করেন, এগুলো তার সমস্যাও বটে। যখন প্রশ্ন করেন তখন নিজেকে অন্তর্ভুক্ত করেই প্রশ্নটা করেন। এতে করে এমনটা কারো হতে পারে না যে আমি যে ইবাদতটা করছি মানুষকে জানানো হয়ে গেল। তো সেক্ষেত্রে যদি অন্যভাবে বলা যায় যে যদি কেউ এরকম করে বা না নিজের পরিচয় না দিয়ে আমলের কথাটাকে গোপন রেখে, সেটি সুন্দর কিনা বা কীভাবে প্রশ্নটা করা উচিত? না, এইভাবে প্রশ্ন করা উচিত যে কি জানি বলে কেউ একজন, সেই কেউ একজনের মধ্যে আমিও হতে পারি, তিনি নিজের কথাই বলতে পারেন আর কি। তো অনেক সময় আপনার যারা প্রশ্ন করেন তারা মানে এটা কি এই সাধারণ নিয়মে সেই সেন্সে করেন, নিজের কথা প্রকাশ করবেন এই সেন্সটা থাকে না। যদি এটা হয় তাহলে এতে সমস্যা হবে না ইনশাআল্লাহ। তবে আমরা ধরা দিচ্ছি যে এইভাবে না বলে আপনি নিজেকে গোপন রেখে থার্ড পার্সন হিসেবে আপনি বলতে পারেন যে কেউ নিজের কোনো আমলের কথা মানুষকে জানালাম না, এমনভাবে প্রশ্ন করা। কিন্তু যদি ইচ্ছাকৃত বলেন যে এর মাধ্যমে আমার মানুষ যারা দেখছে জানলো যে আমি একজন তাহাজ্জুদ গুজার, আমি একটা করি, আমি খুব দানশীল, তাহলে কিন্তু এটা রিয়ার মধ্যে পড়ে যাবে, এটা কিন্তু ক্ষতিকর। তো আমরা আপনি যেটা বলছেন আমাদের প্রশ্ন যারা করেন ভাই বোন যারা আছেন তাদেরকে বলবো যে আপনাদের ব্যক্তিগত যে প্রশ্নগুলো ভালো সেগুলো আপনারা থার্ড পার্সন দিয়ে করেন, যে তিনি বা অমুক বা কেউ একজন, এভাবে বললে নিজেকে প্রকাশ করার যে ইয়েটা আছে, উৎসাহটা, সেটা আর থাকবে না এবং সেটা আর রিয়ার মধ্যে পড়বে না। মাসালার মানে উত্তরও জানা হয়ে গেল, নিজের কথাও বলা হয়ে গেল। আমরা যে হাদিসের থেকে সাদাকায়ে জারিয়ার কথা বলি যে ভালো কাজকে জারি রাখা, এটা সওয়াবের একটা অংশ। এই যে ইসলামিক অনুষ্ঠান চলছে বা যারা প্রশ্ন করছেন তার একটা প্রশ্নের মধ্যে দিয়ে এরকম এই প্রশ্নটাই হয়তো অনেকের প্রশ্ন ছিল, তারাও এই সাদাকায়ে জারিয়ার সওয়াব পাবেন কিনা? ইনশাআল্লাহ তারাও পাবেন যদি এই নিয়তে থাকে যে আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে অনেকেই অনেক ধরনের মাসালা শুনতেছেন এবং তার উপর আমল করার চেষ্টা করতেছেন। তো সেই ক্ষেত্রে যারা এই মানে প্রোগ্রামের আয়োজন করছেন তারা এবং যারা এটা প্রচার করতেছেন তারা এবং আমরা যারা কথা বলতেছি আমরাও এবং যারা প্রশ্ন করতেছেন তারাও ইনশাআল্লাহ আল্লাহর খাজানা অফুরন্ত, আল্লাহ সবাইকে তার মানে শান অনুযায়ী সবাইকে ইনশাআল্লাহ এর পুরস্কার দান করবে। জি, আমরা যে প্রশ্নের উত্তর আয়োজন করছি এর বিপরীতে অনেকের এমন প্রশ্ন থাকে কারো যে নারীরা পুরুষদের সাথে কথা বলবে, মোলায়েমভাবে বলবে না, পুরুষরা নারীদের সাথে কথা বলতে পারবে না। কিন্তু ইসলামিক প্রোগ্রামগুলোতে তো নারীরা কথা বলছে, মেয়েরা কথা বলছে, সবাই শুনতে পাচ্ছে, এখানে কখনো কণ্ঠস্বরের পর্দা নষ্ট হয়ে যাচ্ছে। আসলে ইসলামকে জানার জন্য বা মাসালা জানার জন্য সেই সুযোগ আছে কিনা? জি আছে, অবশ্যই আছে। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনেও তো অনেক মহিলারা কি জানি বলে আপনার প্রশ্ন করতেন, এবং এই কথা ঠিক যে নবী এবং তার উম্মত যারা আছে তাদের মধ্যে পিতা সন্তানের সম্পর্ক, এই জন্য তারা সামনে আসতে পারতেন। কিন্তু যদি পরপুরুষ হয় তাহলে তার কাছে যদি কোনো প্রশ্ন আপনার জিজ্ঞাসা করার থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে জিজ্ঞেস করতে পারেন, কিন্তু মোলায়েম কণ্ঠ না দিয়ে নর্মাল আপনার শব্দ দিয়ে সেটা করা যেতে পারে। আর যদি কোনো সময় আপনার কি জানি বলে মোলায়েম শব্দ এসেও যায় কিন্তু আমার মনের মধ্যে তো অন্য কিছু নেই, তাহলে সেটা অসম্ভব কিছু না। এবং এটা হচ্ছে জ্ঞান চর্চার একটা প্রক্রিয়া, এবং জ্ঞান চর্চার একটা প্রক্রিয়া যে আমি আমার উস্তাদ থেকে প্রশ্ন করে আমরা কি জানি বলে তার উত্তর জানার চেষ্টা করতেছি। তো এটা কিন্তু আপনার এই যে কণ্ঠস্বরের যে পর্দা যেটা আছে ইনশাআল্লাহ এর মাধ্যমে সেটা ভঙ্গ হবে না। আমরা যে স্কুলে পড়াই, আমরা কলেজে পড়াই, ইউনিভার্সিটিতে পড়াই, মাদ্রাসাগুলোতে পড়ানো হচ্ছে, সেখানেও কিন্তু মেয়েরাই পড়তেছে এবং তারা তাদের প্রশ্ন করতেছে, শিক্ষকবৃন্দ সেটার উত্তর দিচ্ছেন, তাহলে এখানে সেটা আসবে। মানে যতটুকু যোগসূত্র হওয়ার কিছু নাই, কিছুই নেই, যে কিছু নেই আমাদের সাথে তো হ্যাঁ সেটাই। এবং ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না যেটা আয়াতের মধ্যে তাবাররুজুল জাহিলিয়া, এবং তোমরা সেখানে এই কথা বলা আছে তোমরা নরম স্বরে না কর্কশ স্বরে কথা বলো, সেটা হচ্ছে রাস্তাঘাটে চলা সামনাসামনি, তাহলে সেটা করা সম্ভব।
আর এমনি ওভার টেলিফোন অথবা এর মধ্যে যদি করা হয় তাহলে সেখানে খেয়াল রাখতে হবে যে আমার জানি বলে কণ্ঠস্বরের কারণ যেন অন্যের মনের মধ্যে কোনো ধরনের আপনার মানে চিন্তা না আসে, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। এছাড়া যদি আমি প্রশ্ন উত্তরের মাধ্যমে জ্ঞান চর্চার জন্য আমি করি, ইলমের জন্য আমি করি, আমলের জন্য আমি করি, অবশ্যই এটা সাদকায়ে জারিয়ার অন্তর্ভুক্ত হয়ে যাবে উভয়ের জন্য ইনশাআল্লাহ তাআলা। স্যার, আমরা তো বিভিন্নমুখী প্রশ্ন পাই, আপনি তো দীর্ঘদিন থেকে প্রশ্ন দিয়ে আসতেছেন, তো এই মূলত সমস্যা যখন তাদের হয় তারাই প্রশ্ন করেন, কিন্তু মূলত আসলে কোন কোন বিষয়ে ফোকাস করা উচিত আমার দর্শকদের? নির্দিষ্ট বিষয় বা এর বাইরেও মৌলিক যে সকল বিষয়ে আরও প্রশ্ন আসা দরকার, যাতে মানুষ ঈমান নষ্ট হয়ে যেতে পারে, মানুষ মুসলিম থেকে খারেজ হয়ে যেতে পারে, এরকম কোন কোন বিষয়গুলো আসলে অন্তর্ভুক্ত করা উচিত? যেমন নাকি ঈমান ভঙ্গের কারণসমূহ, বা ঈমানের সাথে আছে আমার মুখ দিয়ে এই কথা বেরিয়ে গেছে বা অমুকে এই কথাটা বলেছে, এর দ্বারা তার ঈমান ঠিক আছে কিনা। এমনিভাবে সুন্নত সম্পর্কে আলোচনা করা যেতে পারে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করা যেতে পারে, কবিরা গুনাহ সম্পর্কে আলোচনা করা যেতে পারে। তারপরে আপনার এই যে হালাল হারামের যে বিষয়গুলো আছে, যেগুলো নিয়ে এখন আমরা খুব বেশি মানে এর সমস্যার মধ্যে আছে, এগুলি নিয়ে আলোচনা করা যেতে পারে। এমনিভাবে পোশাক পরিচ্ছদ নিয়ে আলোচনা করা যেতে পারে। এখন রাস্তাঘাটে আমরা যে সমস্ত মানে দৃশ্যগুলো দেখি, অনেক সময় নিজেই হতভম্ব হয়ে যায় যে আমরা কোথায় আছে, কি করতেছে, এগুলো নিয়ে আলোচনা করে যেটা সত্য, যেটা হালাল এবং যেটা সমাজ পরিবর্তনের জন্য আমরা প্রশ্নগুলো করতে পারি। জি স্যার, শেষ করব, এক কথায় উত্তর দিবেন যে আসলে এই খারাপ ধারণা থেকে বাঁচার উপায় কি? খারাপ ধারণা থেকে বাঁচার উপায় হচ্ছে, যদি কথা বলতে চাই তাহলে ভালো বলবো, আর যদি বলতে না চাই তাহলে চুপ থাকবো। হাদিসের মধ্যে আছে যে ফালিয়াসমত, যদি তুমি কি জানবে আর কিছু না পারো চুপ থাকো, মান সামাতা না যা, যে চুপ থাকে সে কি মুক্তি পায়। তাহলে মন্দ ধারণা করা যাবে না। আল্লাহ তাআলা আপনাকে রহম করুন, আপনার মধ্যে আমরা অনেকগুলো বিষয়ে জেনেছি। আমি সবাইকে আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা আমাদের সাথে যারা ছিলেন, যারা প্রশ্ন করেছেন, আল্লাহ তাআলা সবাইকে উত্তম বিনিময় দান করুন। এবং আমরা যে বিষয়গুলো জেনেছি, হয়তো খারাপ ধারণা ইসলামী দৃষ্টিকোণ থেকে আমরা যে বিষয়গুলো জানতে পেরেছি, যে আমরা আসলে মানুষ সম্পর্কে ভালো না জেনে ধারণা প্রসূত এমন কোনো ভুল করবো না যে ভুলের মধ্যে দিয়ে কবিরা গুনাহ হয়ে যেতে পারে, অনেকটা বড় ধরনের হয়ে যেতে পারে। এবং সেই ধারণাটা যদি হয় কোনো একটা লিডার পার্সন থেকে বা কোনো একটা সমাজের নেতার থেকে, তখন এরা আরও বেশি ব্যাপকভাবে সমাজের মধ্যে বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। সে কারণে আমরা খুব দায়িত্বশীলতার সাথে আমরা আচরণগুলো করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আজ এ পর্যন্তই, আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মধ্যে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।